নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল আমরা উঠে আমি আর ওর পাপা খেয়ে নিয়েছি চা বিস্কিট, আর ছেলেকে দিয়েছি একটু দুধ হরলিক্স আর বিস্কিট। তো খেয়ে নিয়ে তারপর সোজা আমরা বেরিয়ে পড়েছি খড়গপুরের উদ্দেশ্যে। তো যাব, হাজব্যান্ডের আজকে অফিসে আছে পার্টি, তো তার জন্য ও যাবে পার্টিতে। তো বললো যে তোমরা দুজন কেন একা একা থাকবে, তোমরা চলো আমার সঙ্গে, আমি ছেড়ে দেবো তোমাদেরকে এক জায়গায়, তো ওইখানে থাকবে। কোথায় এখনও কিছু বলেনি, তবে আমাকে বলেছে। তবে আমি ছেলেকে বলতে চাইছি না, ওকে একটু সারপ্রাইজ দেবো আজ, তাই জন্য। তো ছেলেকে এমনি বলেছি চল খড়গপুর যাবো, একটু ঘুরে ঘুরে চলে আসবো। যাই হোক, বলতে বলতে এই যে মেদিনীপুর পেরিয়ে চলে এসেছি। সকালের ব্রেকফাস্ট তো করিনি, তার জন্য এসে ওরা খাচ্ছে ইডলি আর আমি একটু নিয়েছিলাম দই বড়া। তো দুজনেরটাই একটু করে টেস্ট করে নিয়েছি। তারপরে হয়ে গেল বৃষ্টি। যাই হোক, বৃষ্টি হয়ে গেছে, রাস্তা পুরো ভিজে গেছে আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এই যে পুরো গরমের পরে তারপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি দারুণ লাগছে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যেখানে আসার কথা ছিল আমরা সেখানে পৌঁছে গেছি। তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে চলে এসেছি আমরা খড়গপুরের ট্রেন্ডিং ওই রাজবাড়িতে। তো আপনাদেরকেও তার জন্য সঙ্গে নিয়ে যাচ্ছি। রাজবাড়ি নিয়ে প্রচুর ভিডিও আসছে, তো আজকে চলুন সবাইকে দেখাবো রাজবাড়ির কী ব্যাপার স্যাপার, ভেতরের কী ব্যাপার। যাই হোক চলুন, আর একটুই বাকি। ওই দিক দিয়ে আছে পাকা রাস্তা, আর এই দিক দিয়ে এই যে লাল মাটির রাস্তা, মানে যেটাকে আমরা মোরাম রাস্তা বলে জানি। যাই হোক, কথা বলতে বলতে একদম গন্তব্যস্থলে চলে এসেছি। এই রিসর্টটা যখন শুরু হয়েছিল প্রায় 2 বছর আগে চলছিল সব কিছু কাজবাজ। আর তখন ওই যে সাইডে দেখছেন 3টা টাওয়ার দাঁড়িয়ে আছে, ফ্ল্যাটগুলো, ওইগুলো আমরা দেখতে আসছিলাম। তো মিডিলের যে টাওয়ারটা আছে ওইখানে 4th ফ্লোরে আমরা দেখেছিলাম। তো 2 BHK ছিল, পছন্দও হয়েছিল, কিন্তু রুমগুলো যেন অনেক ছোট ছোট লাগলো। আর তারপরে আমরা ভাবলাম যে না, একটু জায়গা নিয়ে বাড়ি করলে বরং কাজে দেবে। তো যাই হোক চলুন। আর এই দিকেও সুন্দর কিন্তু সাজিয়েছে, রাজকীয় রাজকীয় ব্যাপার লাগছে। তবে এখন জাস্ট হয়েছে, তো একটু সাজাতে তো টাইম লাগবে বলুন। তো চলুন, এটা হচ্ছে রিসর্ট প্যারাডাইস, তার মধ্যে যেটা রাজবাড়ি ওটা হচ্ছে রেস্টুরেন্ট। তো যাই হোক চলে এসেছি। আর আজকে ছেলেকে ভাবছি একটু সুইমিং করাবো, তো ওকে তো আমি কিছু বলিনি। গোল্ডেন কালারের স্ট্যান্ড ভাসগুলোর ওপর টেবিল কামিনীর কাজগুলো লাগানো আছে, কত সুন্দর লাগছে দেখুন। আর এই যে সেই রাজবাড়ি। যাই হোক চলুন, দরজাগুলো খুব বড় বড় একদম। চলুন ভেতরটায় প্রবেশ করি, তবে বোঝা যাবে ভিতরের কি ব্যাপার। এই যে দরজা খুলে ঢুকে পড়েছি আমরা ভেতরে। আর ভিতরটা দেখুন, জাস্ট ওয়াও, মানে রেড আর হোয়াইটের কম্বিনেশনে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি, যা দুর্দান্ত লাগছে। অ্যানিভার্সারির জন্য একদম পারফেক্ট ছিল এই রেস্টুরেন্ট। তাই চলুন, আবার এখানে দেখছি বরণেরও ব্যবস্থা আছে। ওই যে ডাকলো মেয়েটাকে যে বরণ করে নেওয়ার জন্য, তো তার জন্য এসছে। এই যে দেখুন কুলু, তার উপরে প্রদীপ, তার উপরে আছে একটু চাল একটু বাটিতে, আর আছে একটু চন্দন, আর ওই যে লম্ফর মতো কি আছে ওইটা দিয়ে জল ছিটিয়ে দিচ্ছে। আর এই যে কুলুটা দেখছেন, এটা কিন্তু পুরো কাঁসার, জানেন। এখানে যা কিছু বাসনপত্র সব ইউজ হচ্ছে, সব কিছুই কাঁসার। যাই হোক চলুন, এই যে ওইটা দিয়ে জলটা ছিটিয়ে দিল। যাই হোক, ভালো লাগলো কিন্তু ব্যবস্থাপনাটা। ভেতরে এসে আপনারা যা কিছু দেখছেন সত্যিকারে কিন্তু রাজকীয় ব্যাপার। দেখুন, এই যে মেয়েরা সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরেছে, ছেলেরা ওই যে পাঞ্জাবি ধুতি পরেছে, লাল ধুতি সাদা পাঞ্জাবি, সাদা ঠিক নয়, একটু ঘি কালারে। খুব সুন্দর লাগছে সব কিছু, মানে একদম যেন আলাদা ধরনের রাজকীয় স্টাইলে, যেভাবে রাজার সময়ে সবাই ধুতি পাঞ্জাবি পরতো, মেয়েরা শাড়ি পরতো, ওই সব ব্যাপারগুলো যেন এই রাজবাড়ি রেস্টুরেন্টে একদম তুলে ধরেছে। যাই হোক, তারপরে আমরা একটু বসছিলাম, বসতে বসতে আমাদের চলে এসেছিলো কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক, আর সঙ্গে আছে একটা ওয়েট ওয়াইপস, মানে ওটা হাত মুছে নেওয়ার জন্য। যাই হোক চলুন,
ড্রিঙ্কটা খেয়ে নিই। তারপরে আমরা ওইখানে বসতে বসতে ওনাকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে যদি সুইমিং আমরা করতে চাই তাহলে কী সব ব্যাপার আছে একটু বলে দিন। তো উনি আমাদেরকে জানালেন যে পেছনে আমাদের একটা রিসেপশান আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন, ওনারা সব বলে দেবেন। আর আমি জুস খেতে খেতে চারিদিকটা খুব উপভোগ করছিলাম, দুর্দান্ত লাগছিল একদম। এখন যাবো আমরা পেছনটায়, আর ওই যে পুল আছে ওইখানে একটু এনজয় করার জন্য এসেছি। তো খুব দুর্দান্ত এখানে, জানেন, অনুষ্ঠানের জন্য কি দারুণ, একদম খুবই সুন্দর। ওই যে পেছনটা হচ্ছে এইভাবে, ওই যে লাস্ট প্রান্তে দেখছেন রেইন ড্যান্স করার জন্য সব ব্যবস্থাপনা আছে। গরমকালে তো খুবই ভালো লাগবে, রেইন ড্যান্স রাতের দিকে হয়, আর শীতের জন্য তো খুবই কষ্ট। তবে এখন শীতের কথা ভেবে লাভ নেই, এখন খুবই গরম। তবে আজকে গরমটা নেই, সুন্দর বৃষ্টিটা হয়ে গেল তো ওয়েদারটা খুব সুন্দর করে দিয়েছে একদম। আর এইদিকে যে পুল আছে, আর ওর পাপার যেহেতু ওখান থেকে ফোন আসছে অফিস থেকে, তার জন্য ও বেরিয়ে যাবে, আর আমি আর ছেলে এখানে একটু বসে আছি। ওনারা বললেন যে একটু ওয়েট করুন, তারপর আমরা আপনাদেরকে বলে দিচ্ছি সব কিছু। তারপরে এখানে আমরা বসে একটু ওয়েট করছিলাম। যাদের সুইমিং করতে খুবই ভালো লাগে বা জল খেলা করতে খুবই ভালো লাগে, তারা অবশ্যই এই প্যারাডাইস রিসর্টে এসে ভিজিট করতে পারেন। ছোট বাচ্চাদের জন্য 200 টাকা আর বড়দের জন্য 300 টাকা লাগে সুইমিং পুল নামার জন্য। শুধু সুইমিং নয়, যারা পার্টি করতে চান, যেমন বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি বা বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন, সব কিছুর জন্য কিন্তু এখানে ভাড়া দেয়, আর আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ওই দিকটায় দেখুন পুরো একদম 3 দিক সানরূপ করা আছে, তো যদি বৃষ্টি হয় বা রোদের অনেক তাপ থাকে ওইখানে আপনারা বসতে পারেন। আর দেখুন আউটডোর সোফা এখানে এত ফেলা আছে, বসার কোনো ভয় নেই। ভয় কি? ভয় লাগছে কেন কি জানি, দাঁড়া এনে হাত থেকে এখানে বসছে তো কিরকম ব্যাগের মতো। জলে কেন ভিজাচ্ছিস? তাহলে তো চোখে জল লেগে যাবে। একটু হয়েছে এটাকে ঠিক করে। আজকে যে আমি ওকে নিয়ে এসে এই সুইমিংয়ে পাঠাবো, ও কিন্তু জানতো না। ও সুইমিং পুলে জল খেলা করতে খুবই ভালোবাসে। আর এই গরমের ছুটিতে কোথাও তেমন যাওয়া হয়নি আমাদের এইবারে, জানেন। ওর পাপার এইবারে জানি না প্রচুর কাজ, তার জন্য ও বললো যে সারাদিন তো বাচ্চাটা বাড়িতেই থাকে, তো চলো ওর একটু আনন্দ হয়ে যাবে। ছেলে ওই যে সুইমিং করছে, আর আমি এখানে ওয়েট করছি ওর জন্য। তারপরে এই যে পেছনটায় দেখছি রেস্টুরেন্ট, ওখানে যাব, লাঞ্চ করবো। হ্যাঁ হ্যাঁ যা, আমি তো আছি, কোনো ভয় নেই। আমি তো এখানে তো তুই দেখলি যে পা পেয়ে যাচ্ছি, তাহলে ভয়টা কেন লাগছে? এই যে আজকে আমি তোকে সারপ্রাইজটা দিলাম, তার জন্য কি দিবি আমাকে? আমি তো তোমাকে মাদার্স ডে গিফট দিয়েছি। বাট মনে নেই কিরকম সুইমিং করতে। আর এই তো দেখছেন যা রোদ, বাচ্চারা যে সকাল থেকে বিকেল অবধি ঘর থেকে বেরানোর উপায় নেই। তবে বিকেলটায় আমি একটু খেলতে পাঠাই ওকে। দেখতে পাচ্ছি সারাদিন বাচ্চাটার ঘরে বসে করবেটা কি বলুন, আর ওদেরও তো বাইরের একটু হাওয়া বাতাস লাগা দরকার। তবে আজকে ওয়েদারটা দুর্দান্ত দিয়েছে, জানেন। ওয়েদারটা সুন্দর আছে, আর এইদিকে রোদটাও একদম নেই, সুন্দর হাওয়া দিচ্ছে। তার জন্য এখানে বসে থাকাটা অসম্ভব ব্যাপার হয়ে ওঠেনি। নাহলে এই কদিন যা রোদ হচ্ছিল, মানে ওইভাবে যদি রোদ হতো এখন কি আমার মাথাটা হয়তো যন্ত্রণাতে ফেটে যেত।
আর এই যে দেখছেন একদম পুলের সাইডে নিচে 4টা উপরে 4টা রুম আছে। আর নিচে যে 4টে রুম দেখছেন ওই যে ওখান থেকে একদম ডিরেক্টলি ওরা সুইমিং পুলে চলে আসতে পারবে। তবে ওপর থেকে যারা ওপরে থাকবে ওরা তো আর নিশ্চয়ই ঝাঁপ দেবে না, তো নিচে নেমেই ওদেরকে আসতে হবে। আর আমার ছেলে দেখুন এদিকে কী সব কাণ্ড করছে, এই ঘুমিয়ে যাচ্ছে, এই শুয়ে যাচ্ছে। যাই হোক আনন্দ করে নিই, তারপরে উঠলে যাবো আমরা রেস্টুরেন্টে খেতে। আর এখানে আমি একটা ভালো সিস্টেম, যেটা আমার খুবই ভালো লাগলো, যে কেউ এসে যখন দেখছে এখানে বসছে ওরা না এসে কুলারটা চালিয়ে দিয়ে যাচ্ছে। আর বাইরে তো দেখলেন মানে যত আউটডোর সোফা, সব সোফার কাছে সেটগুলো সব যে ফেলা আছে সব সেটগুলোর কাছে এক একটা করে কুলার রাখা আছে। আর ওই যে ছেলেটা এতক্ষণ একা এনজয় করেই যাচ্ছে, এতক্ষণ ও একাই ছিল, এখন একটা ছেলে এসছে, তো তার জন্য দুজন নেমেছে, বেশ কথা বলছে আর এনজয় করছে। যাই হোক চলো, কথা বলতে বলতে একটু বৃষ্টিও চলে এসেছিলো, তার জন্য আমিও সানরূপটা নিচে একটু বসছিলাম, কিন্তু ওরা তো চলছে। যাই হোক চলুন, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর নেক্সট ভিডিওতে আসবে রাজবাড়ির স্পেশাল থালি নিয়ে আমি আসবো নেক্সট মানে আমার ব্লগে। তো আজকের মতো চলুন তাহলে এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, সবাইকে টাটা।